পাইতেছি যা আমাদের চলতেছে আলহামদুলিল্লাহ। কারণ না পাইলে তো আর কিছু করার ছিল না, যেহেতু সবাই সাহায্য হাত বাড়াইছে আমরা তাতে অনেক খুশি। বা আমাদের যা ক্ষতিগ্রস্ত হয়েছে তা তো চলতেই আছে, কিন্তু দেখতেই আছেন, সবই তো দেখতেছেন। তো আমরা ক্ষতিগ্রস্ত হয়ে গেছি, এখন তো আর কোনো বললে লাভ নাই। আর আপনাদের সবার কাছ থেকে যা সাহায্য পাইতেছি আমরা, তাতে আলহামদুলিল্লাহ। আমার দোকানের টিভি ফ্রিজ মাল সামনা যা ছিল আমি কিচ্ছু বের করতে পারি নাই। আমি ক্যাশে বোয়া চায় দেখি ধাপ ধাপ করে আগুন, মানে এমন স্পিডে উঠতেছে। দেখে পরে আমি দেখি আমার দোকানে কোনো আগুন ঢুকে গেছে। ড্রামে পানি ছিল, 2টা মক্কা পানি ছিটাই দিলাম। দেওয়ার পরে দেখি পুরাটা দোকান ধরে গেছে। আমি লাভ দিয়ে দিতে পারা ওই জায়গায় যেমন আমি ওই জায়গায় যায় যেমন আমি মানে এরকম হয়েছে, মানে একবার অত বড় মতো একটা মানুষ আছে না, আমি টাসকালে খেলে চায় দেখছি কি হইতেছে। মানে আমার দোকানে যে পড়ছে আমার অন্তরটা জ্বলে গেছে, আমি কিছু মুখ দিয়ে কথা বলতে পারতেছি না। মানে আমার দোকানের শেষ সম্বলটাই ছিল এটা। আমার 7 জন লোক আমার সংসারে এই দোকানটা দিয়ে আমার চলতো। আমি ঋণে পড়ে গেছি অনেক। কিছুদিন আগে আমি বাইস্তার কাছ থেকে 30,000 টাকা নাই মাল তুললাম। এই দোকানটা আমার শেষ সম্বল। এখন কি দিয়ে কিনবো ফ্রিজ, কি দিয়ে কিনবো এলইডি, আর কেমনে দিব দোকান, আমার মাথায় কিছু ধরতেছে না। আমি এই যে রাত কাটাচ্ছি, দিন কাটাচ্ছি। আজকে বাচ্চার মা গেছে কাজ খুঁজতে, ওখান থেকে গ্যাস সিলিন্ডার থেকে এমন স্পিডে আগুন উঠছে বললাম না। মানে এরকম স্পিডে আগুন উঠতে আমি কোনোদিন দেখি নাই। আগুন উঠে উপরে যে পাটাতনের কাঠ বায়া দেখি আমার দোকানে এসে পড়ছে। আমি ভাবছি যে এই আগুন পানি দিলে নিবে যাবো। মগ দিয়ে ড্রাম থেকে পানি দিছি, পানি দেওয়ার পর দেখি না কেমনে নিবে, পুরা পাড়া তো ধইরা দোকান সহ হয়ে গেছে। কারেন্টে তার তোর শরীরের উপর লাভ দেন বাড়ায় যায়। ওখান জায়গায় যেমন এক মতন আমি নামরাই, মানে চিকম আমার অন্তর ফাইটে গেছে। আমার মুখে কোনো কথা হইতেছে না, খালি চায় দেখতেছি কি হইতেছে, এটা কি হইলো। মানে বোঝা গেল যে আমি দুনিয়া থেকে আমার নিয়ে গেতে চাল্লায়, মানে এরকম বোঝা গেল। এখন কি কমো আর, এখন সামনে যে আমার কি হবে, আমার সংসার, আমার ছেলে মেয়ে, এই যে 2 মেয়ে আর নাতি, ওদেরকে পাঠাইছে আর চাচাতো বোনের বাসায় গোসল করতে। বাচ্চার মা গেছে কাজ করতে। এখন আমি এখানে শুয়ে আছি। এই যে খানা দিয়ে গেল, খিচুড়ি দিয়ে গেল, কি দিয়ে গেছে জানি না, এটি খামু। আজকে 3-4 দিন ধরে রান্না বাড়া নাই। খিচুড়ি, বিস্কিট, কলা যাই আমি যাই পাইছি এটি খাইতেছি।